তারেক রহমান যখন প্রধানমন্ত্রীর ক্ষমতা নেবেন তখন উনি হতে যাচ্ছেন বিশ্ব রাজনীতির এমন এক মানুষ যিনি তার পরিবারকে একই পরিবার থেকে তিনজনকে প্রধানমন্ত্রীর পর্যায়ে নিয়ে যেতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারেক রহমান যদি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তাহলে জিয়া পরিবারই হবে বাংলাদেশের ইতিহাসে একমাত্র পরিবার যে পরিবারে পরপর তিনজন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন। আমরা যদি আমাদের বিগত ইতিহাস দেখি তাহলে আমরা শেখ পরিবারকেও পাই যে পরিবার থেকে পরপর দুইজন এসেছিলেন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেওয়ার জন্য। এখন আমরা যদি বিশ্ব রাজনীতির দিকে যদি তাকাই তাহলে আমরা আরও বেশ কিছু পরিবারকে দেখতে পাবো যাদের পরিবার থেকে একই পরিবার থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রাষ্ট্র প্রধানের দায়িত্ব কিংবা রাষ্ট্র নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জন করেছিলেন। পরিবার ভিত্তিক রাষ্ট্র নেতৃত্বের সবচেয়ে বিখ্যাত উদাহরণ হইল জওহরলাল নেহেরু সাহেবের যে পরিবার। উনি মারা যাওয়ার পরে ওনার পরবর্তী প্রজন্ম হিসেবে এসেছিলেন ইন্দিরা গান্ধী এবং তার পরবর্তী প্রজন্ম হিসেবে এসেছিলেন রাজীব গান্ধী। ভারতের ইতিহাসে এই এক পরিবার থেকেই সর্বোচ্চ তিনজন ব্যক্তি এসেছিলেন রাষ্ট্র ক্ষমতায়। পরবর্তী উদাহরণ হিসেবে আমরা নিতে পারি উত্তর কোরিয়ার কিম পরিবার। এই পরিবারের প্রথম নেতৃত্ব দিয়েছিলেন কিম ইল সুং, দ্বিতীয় নেতৃত্ব দিয়েছিলেন তার ছেলে কিম জং ইল এবং বর্তমানে রাষ্ট্রপ্রধান হিসেবে যিনি আছেন তার নাম হলো কিম জং উন। উনি কিম জং ইলের সন্তান। এবারে আসি আমরা যুক্তরাষ্ট্রের দিকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন জর্জ H.W. বুশ এবং ওনার পরবর্তী প্রজন্ম হিসাবে ওনার ছেলে জর্জ ডব্লিউ বুশ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এরপরে যদি আমরা আসি কানাডায় আমরা দেখতে পাচ্ছি প্রথম দায়িত্ব নিয়েছিলেন পিয়েরে ট্রুডো, জাস্টিন ট্রুডো যিনি বাবা ছিলেন। তো প্রথম ছিলেন পিয়েরে ট্রুডো, তারপরে পরবর্তী প্রজন্ম হিসেবে দায়িত্ব নিয়েছিলেন জাস্টিন ট্রুডো। এরপরে আমরা আরেকটা দেশ দেখতে পাই, সেটা হলো সিঙ্গাপুরে আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন, সিঙ্গাপুরের প্রথম না মানে পরিবারতন্ত্র হিসেবে ওই পরিবার থেকে প্রথম দায়িত্ব নিয়েছিলেন লি কুয়াং ইউ। বাবা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন, তার ছেলে লি সিয়েন লুং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপরে আমরা আরও একটা দেশ পাই, সেটা হলো ফিলিপাইনে যদি আমরা দেখি তাহলে প্রথম পরিবার হিসেবে ওদের পরিবার থেকে প্রথম মানুষ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ফার্ডিনান্দ মার্কোস। বাবা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন এবং তার ছেলে বং মার্কোস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এবার আসি আমরা আমাদের খুব কাছের দেশ শ্রীলঙ্কার দিকে। শ্রীলঙ্কাতেও এক পরিবার থেকে তিনজন রাষ্ট্রনেতৃত্বের ক্ষমতা অর্জন করেছিলেন। এই পরিবারের সর্বপ্রথম দায়িত্ব পালন করেছিলেন SWRD বন্দরনায়েক, উনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপরে দায়িত্ব পালন করেন শ্রীমাভো বন্দরনায়েক, উনিও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং তারপরে তাদের মেয়ে হিসেবে দায়িত্ব পালন করেন চন্দ্রিকা কুমারাতুঙ্গা, উনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাহলে বোঝা যাচ্ছে তারেক রহমান যখন প্রধানমন্ত্রীর ক্ষমতা নেবেন তখন উনি হতে যাচ্ছেন বিশ্ব রাজনীতির এমন এক মানুষ যিনি তার পরিবারকে একই পরিবার থেকে তিনজনকে প্রধানমন্ত্রীর পর্যায়ে নিয়ে যেতে পেরেছেন। সো অবশ্যই তার জন্য অনেক অনেক শুভকামনা এবং আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।